প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, কখন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো বাক্যের ভার্বের সঠিক রূপ লিখতে হলে প্রথমে ভার্বের সঠিক রূপগুলি জানতে হবে। আমরা জানি ভার্বের মৌলিকভাবে তিনটি রূপ রয়েছে: প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। এছাড়া আরও কিছু রূপ তৈরি করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তাহলে দেখা যাক, সি, স, সিন, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, কুক, কুকড, কুকড, ওপেন, ওপেন্ড, ওপেন্ড, গিভ, গেভ, গিভেন, কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড, ডাই, ডাইড, ডাইড, কল, কল্ড, কল্ড, বাই, বট, বট, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন। এভাবে আমরা প্রয়োজনীয় যে শব্দগুলি রয়েছে আমরা সেই শব্দগুলির অর্থাৎ ভার্বের রূপান্তরগুলি শিখে নেব অর্থসহ। তাহলে আমাদের বাক্যগুলির মধ্যে অবস্থিত ভার্বের সঠিক রূপ দিতে খুব সহজ হবে। এরপর আসা যাক, কোনো বাক্যের ভার্বের কখন ফার্স্ট ফর্ম বসে। যদি কোনো বাক্যে অতীতকালকে বোঝায় এমন অ্যাডভার্ব অফ টাইম থাকে, অর্থাৎ ফার্স্ট টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে, তাহলে আমরা ওই বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব, অর্থাৎ ভার্বটাকে ফার্স্ট ফর্মে লিখব। আসা যাক, হি ডাই ইস্টারডে। এ বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে গতকাল মারা গেল। গতকাল অর্থাৎ ইস্টারডে শব্দের অর্থ হলো গতকাল। তাহলে গতকাল কোন টেন্সকে ইঙ্গিত করছে? কোন সময়কে? অতীতকালকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইঙ্গিত করছে। যেহেতু এটা অতীতকালকে ইঙ্গিত করছে, তাহলে এই বাক্যের ভার্বটা কোন ফর্মে হবে? পাস্ট ফর্মে হবে। তাহলে ডাইয়ের পাস্ট ফর্ম কি? ডাইড। ডাইয়ের পাস্ট ফর্ম ডাইড। তাহলে আমরা এখানে লিখব ডাইড। অর্থাৎ ডাইটা প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা পাস্ট টেন্স সেই হিসাবে ডাইয়ের পাস্ট ফর্ম হবে ডাইড। দ্বিতীয় বাক্যে লং এগো, অনেক দিন আগে, আই মেট দেম, আমি তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। এই বাক্যটাও অতীতকালকে বোঝাচ্ছে। লং এগো, অনেক দিন আগে। অনেক দিন আগে কোন কালকে বোঝায়? অতীতকালকে, যাকে ইংলিশে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু অতীতকালকে বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি রূপান্তর হবে এবং সেটা পাস্ট ফর্ম হবে। মিট এর পাস্ট ফর্ম হলো মেট। তৃতীয় বাক্য, দে গো টু ঢাকা ইস্টারডে। অর্থ হলো তাহারা গতকাল ঢাকা গিয়েছিল। তাহলে গতকাল ঢাকা গিয়েছিল, এটা কোন টেন্সকে বোঝাবে? অতীতকালকে বোঝাবে। তাছাড়া ইস্টারডে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সংকেত। সেই হিসাবে ভার্বের রূপ পরিবর্তন হবে, অর্থাৎ গো পরিবর্তন হয়ে ওয়েন্ট হয়ে যাবে। গো কি হবে? ওয়েন্ট। 4 নম্বর বাক্য দেখো, আই বাই এ বুক লাস্ট নাইট। আমি গত রাতে একটি বই ক্রয় করেছিলাম। গত রাত কোন কালকে ইঙ্গিত করে? অতীতকালকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। যদি কোনো বাক্যে পাস্ট ইনডিফিনিটকে বোঝায়, আমরা বলেছিলাম সেই বাক্যের ভার্বটিও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়ে পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বাইয়ের পাস্ট ফর্ম কি? বট। বাইয়ের পাস্ট ফর্ম হলো কি? বট। তাহলে বাই পরিবর্তন হয়ে কি হবে? বট হয়ে যাবে। এরপর একটা বাক্য আছে, শি ভিজিট 3 কান্ট্রিজ লাস্ট মান্থ। অর্থ হলো সে গত মাসে 3টি দেশ ভ্রমণ করেছিল। গত মাসে
গত মাস বলার সাথে সাথে কোন কালকে অতীত ইঙ্গিত করছে? অতীত কালকে ইঙ্গিত করছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইঙ্গিত করছে। তাহলে লাস্ট থাকার কারণে আমরা এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নেব। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের সংকেত পাওয়া গেছে, তাহলে তার অভ্যন্তরীণ যে ভাবটি, সেই ভাবটিকে আমরা পরিবর্তন করে নেব এবং সেটা পাস্ট ফর্মে রূপান্তর হবে, অর্থাৎ ভিজিট থেকে ভিজিটেড। এরপর যে বাক্যটি রয়েছে, ওয়ান্স দেয়ার লিভ এ কিং দেয়ার, সেখানে একজন রাজা বাস করতেন। তাহলে ওয়ান্স মানে কি? এক সময়। তাহলে এক সময় একজন রাজা বাস করতেন। বাস করতেন তেন দ্বারা অতীতকালকে বোঝায়। তাছাড়া ওয়ান্স কোনো এক সময়, একদা, কোনো এক সময় একদা, ওয়ান্স আপন এ টাইম, এই শব্দটি অতীতকালকে ইঙ্গিত করে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। যদি কোনো বাক্যে ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ভার্বটি থাকবে, আমরা সেই ভার্বের রূপ পরিবর্তন করব, সেটা প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মে আমরা পরিবর্তন করে নিব। লিভের পাস্ট ফর্ম কি? লিভড। এগুলি ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু সময়ের উল্লেখ ছিল, সেই হিসেবে আমরা পরিবর্তন করলাম পাস্ট ফর্মে। কিন্তু নিচের বাক্যগুলো একটু ডিফারেন্ট। সেই বাক্যগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে দুইটি ক্লজ রয়েছে, একটি ক্লজ আরেকটি ক্লজের উপর নির্ভর করেই তার টেন্সটা পরিবর্তন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে দুটি ক্লজ রয়েছে, একটি হলো ইফ ইউ ইনভাইট মি, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর একটি ক্লজ রয়েছে আই উড গো, এটা হলো মেইন ক্লজ। মেইন ক্লজে যদি উড কুড মাইট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইফ ক্লজটি ভার্ব পরিবর্তন হবে, অনুরূপ পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে ইনভাইটেড পাস্ট টেন্স কি? ইনভাইটেড। ইনভাইটেড ফার্স্ট ফর্ম কি? ইনভাইটেড। তাহলে দেখো অর্থ দাঁড়াবে কি? যদি তুমি আমাকে দাওয়াত দিতে আমি যেতাম। যদি তুমি আমাকে দাওয়াত দিতে আমি যেতাম, তাহলে এটা অতীতকালকে বোঝাচ্ছে। তারপরে বাক্যটি দেখো, হি কাম হেয়ার সো দ্যাট হি কুড হেল্প মি, সে এখানে আসলো যাতে সে আমাকে সাহায্য করতে পারে। তাহলে আসলো কথাটা বোঝাচ্ছে কি? আসলো। এখানেও দুটি ক্লজ রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ। এখানে মেইন ক্লজটি শেষে বসেছে আর এখানে মেইন ক্লজটি শুরুতে বসেছে। তাহলে মেইন ক্লজ চেনার উপায় হলো, মেইন ক্লজের শুরুতে কোনো কনজাংশন থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কনজাংশন থাকবে। এখানে সো দ্যাট আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে ইফ আছে, এইটুকু একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কোনো কনজাংশন নাই, এটা মেইন ক্লজ, এখানে কোনো কনজাংশন নাই, এটা মেইন ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাটের পরে কুড রয়েছে। সো দ্যাটের পরে যদি সাবজেক্ট প্লাস কুড মাইট উড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেইন ক্লজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করে নেব, অর্থাৎ কামের পাস্ট টেন্স হবে কেম। পরবাক্য একইভাবে দুটি ক্লজ রয়েছে, ইট ইজ 5 ইয়ার্স সিন্স আই সে ইউ। এখানেও যেহেতু এখানে কনজাংশন নাই, সেই হিসাবে এটা মেইন ক্লজ। যেহেতু এখানে সিন্স কনজাংশন রয়েছে, সেই হিসাবে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হবে মেইন ক্লজে যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে সিন্স ক্লজটি অনুরূপ পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সি এর পাস্ট ফর্ম হলো স। সি এর পাস্ট ফর্ম কি? স। এবার খেয়াল করে দেখো, আমরা যে সামারিটা পেলাম, স্টার্টে থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম হলো, লং এগো থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, লাস্ট নাইট থাকার কারণে ভার্বের ফার্স্ট ফর্ম হলো, লাস্ট মান্থ থাকার কারণে ভার্বের ফার্স্ট ফর্ম হলো, ওয়ান্স থাকার কারণে ভার্বের ফার্স্ট ফর্ম হলো, উড কুড মাইট থাকার কারণে ইফ ক্লজটি পাস্ট টেন্স হলো, সো দ্যাটের পরে কুড মাইট থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম হবে, সিন্স ক্লজটির পূর্বে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সিন্স ক্লজটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এরপরও যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা ইনবক্সকে জানাবে, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেব বাড়ির কাজ। আজকে বাড়ির কাজের মধ্যে থাকবে প্রেজেন্ট টেন্সের উদাহরণ থাকবে, পাস্ট টেন্সের উদাহরণ থাকবে। তোমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সময়ের উপর নির্ভর করে পরিবর্তন করে নেবে। তাহলে আমরা এই 5টি বাক্যের সঠিক রূপ অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটি আমরা আনসার করব এবং সেটার সঠিক রূপটি আমরা ইনবক্সে জানাবো। ধন্যবাদ সবাইকে।